টানা বৃষ্টিতে বেড়ে উঠেছে ত্রিপুরা খোয়াই নদীর জলস্তর। একাধিক বাড়িঘরে জল, খোলা হলো 7টি শরণার্থী শিবির। টানা 2 থেকে 3 দিনের প্রবল বর্ষণে বেড়ে উঠেছে ত্রিপুরা খোয়াই নদীর জল। নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার নদী তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চলে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর জল ঢুকে পড়েছে একাধিক পরিবারের বসত ঘরে, ফলে বন্যার আশঙ্কায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। জানা গেছে তেলিয়ামুড়া পুর পরিষদের 6 নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকা, 4 ও 5 নম্বর ওয়ার্ডের দশমীঘাট এলাকা এবং 9 নম্বর ওয়ার্ডের নেতাজিনগর এলাকা সহ গ্রাম পঞ্চায়েতের ত্রিশাবাড়ি, মোহরছড়া এবং কল্যাণপুরের নদী তীরবর্তী বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি পরিবারের বসত ঘরে ইতিমধ্যেই জল প্রবেশ করেছে। অনেকেই প্রয়োজনীয় আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত রয়েছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার এবং ডেপুটি সিও প্রদীপ কুমার সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। টিমটা পুরোপুরি রেডি। তারা জলের মাত্রা এখন একটু বাড়তেছে বলে মনে হচ্ছে। যদি বৃষ্টি বাড়ে হয়তো ফ্লাড হওয়ার সম্ভাবনাই বেশি। যদি বৃষ্টি এটাও করে না হয় তাহলে যেভাবে আছে আশা করি না হওয়ার সম্ভাবনা। যদি বৃষ্টি হয় তাহলে এটা জলের মাত্রাটা বাড়বে, তখন সিচুয়েশান একটু হয়তো আমাদের উদ্যোগের টিম এমনি প্রস্তুত আছে সব জিনিসপত্র নিয়ে, কোনো প্রকারের সম্ভব নেই। কোন কোন জায়গায় আছে আপনার উদ্যোগ কর্মীরা? আমাদের কর্মীরা স্টেশনে একটা টিম আছে, আর এখানে স্পটে একটা টিম নিয়ে এসেছি আমি। এখন সিচুয়েশান যে কাজ হবে আর কি। এটা কোন জায়গা? এটা হলো দশমীঘাট ব্রিজের উপরে। কী মনে করতেছেন এখন? এখন তো পজিশন এখন নর্মালি আছে। এমনি মাইকিং করা হয়েছে নি? হ্যাঁ, মাইকিং করার মতন মাইকিং করা হচ্ছে মনে হয়, কারণ এখনও ফ্লাডের যে আমাদের জলের লেভেল, ওই লেভেল এখনও কন্ট্রোলে আছে। কন্ট্রোল যখন লেভেল যখন অ্যাক্সেস হবে তখন অবশ্যই মাইকিং হবে। আপনার নাম? আমার নাম বিনয় মজুমদার, স্টেশন অফিসার, তেলিয়ামুড়া ফায়ার স্টেশন। পরিস্থিতি কিরকম? পরিস্থিতি বেশি ভালো না, জল একটু আইতেছে, জল উঠবই। জল উঠছে কোন সময়? আরও তো 2বার উঠছিল। না ওখানে যে উঠছে যে কোন সময় উঠছে? বেশি দেরি হয়েছে না, ঘন্টাখানিক। আস্তে আস্তে তো জল বাড়তেই আছে। ও এদিকে দিয়ে জিনিস ফিনিস নিয়েছেন নি? না, জিনিসটা আমার ঘরে জ্বলাইছে। বাড়ির কত জল উঠে? বাড়ি উঠে না, বারান্দার উঠে। বেশি জল হলে ভিতরে যায় আর কি। মাইকিং করা হয়েছে প্রশাসনের তরফ থেকে? এটা আমি ঠিক জানি না। আপনারা জানেন বিগত 2 দিন যাবৎ প্রতি বর্ষণ আমাদের সারা রাজ্যের সহিত তেলিয়ামুড়াতে হচ্ছে। তার ফলে আমাদের যে উজানের জল সেটাও সাথে আসছে খোয়াই নদীতে। আমরা খোয়াই নদীর জলস্থিতি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। আমাদের তেলিয়ামুড়া পুর পরিষদের থেকে আমাদের মাননীয় ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার, এটিএস এবং অন্যান্য কর্মীদের নিয়ে আমরা বের হয়েছি তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকা, অত্র এলাকাগুলি ঘুরে দেখার জন্য। আমরা অলরেডি দশমীঘাট, আইএস অফিস, যেই সমস্ত জায়গাগুলিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা খুব দ্রুততার সহিত থাকে, আমরা বর্তমানে শান্তিনগর আছি। আমরা পরিদর্শন করছি এবং সবাইকে সতর্ক করছি। প্রয়োজনে যে সমস্ত ব্যবস্থাগুলি, সতর্কতামূলক ব্যবস্থাগুলি নেওয়া যায় সেগুলি আমরা অলরেডি নিয়ে নিয়েছি। আমরা ইতিমধ্যে একটা মাইক যুগে আমরা সতর্কতা করব আমাদের যারা নদী সংলগ্ন যে সমস্ত আমাদের জনগণ যারা আছেন তাদেরকে। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যারা এই পরিস্থিতিতে আছেন আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহিত জিনিসপত্রগুলি নিরাপদ স্থানে নিয়ে যান এবং আপনাদের জন্য শেল্টার হাউস আমাদের আছে। এরকম পরিস্থিতিতে আপনারা শেল্টার হাউসে গিয়ে থাকতে পারবেন। আর যে সমস্ত প্রিকশনস আমাদের দরকার সেগুলি আমরা অলরেডি নিয়ে নিয়েছি। তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায় কয়টা শেল্টার হাউস এরকম রাখা হয়েছে? আমাদের এখন পর্যন্ত আমরা 7টা শেল্টার হাউস এখন পর্যন্ত আমরা নিয়ে নিয়েছি, যেটা বিগত সময়ে আমরা আমাদের থাকে, প্রয়োজনে আমরা আরও সেটা বাড়িয়ে নেব। सब डिविजनल मजिस्ट्रेट के नाते आपके माध्यम से, आपके चैनल के माध्यम से सभी लोगों को, तेलियामुड़ा वासी की सभी को ये अनुग्रह करूंगा कि कल रात से बारिश होने की वजह से
जो पानी का जो लेवल है वो फ्लड लेवल को क्रॉस कर चुका है। तो आपके चैनल के माध्यम से मैं सभी को अनुरोध करूंगा कि आप लोग आपके पास वाले जो शेल्टर हाउस हैं उस शेल्टर हाउस में आप शरण लीजिए। आपके जीवन का मूल्य बहुत कीमती है। आप अभी शेल्टर हाउस में तुरंत आप प्रस्थान करें, क्योंकि पानी का लेवल जो है वो बढ़ रहा है। तो आपसे निवेदन है कि आप सब लोग कृपया अपने अपने नजदीकी जो शेल्टर हाउस हैं उसमें प्रवेश करें। तेलियामुड़ा में अब तक कितने शेल्टर हाउस ओपन हुआ है? अभी तक 1 बज गए हैं। तो अभी 1 बजे तक तेलियामुड़ा सब डिवीजन में कहीं पर भी कोई भी शेल्टर हाउस अभी तक ओपन नहीं हुआ है। लेकिन हमारे तेलियामुड़ा म्यूनिसिपल काउंसिल के अंदर जो शांतिनगर एरिया है, जो दशमी घाट जो एरिया है, वहां पे पानी का स्तर बहुत बढ़ रहा है तेजी से। तो वहां पे शेल्टर हाउस खोलने की संभावना है, लेकिन अभी तक नहीं खुला हुआ है।